মল্লিকা ফুল কেন এখানে? আমার ছেলের সাংঘাতিক অ্যালার্জি টিউলিপে। সরি ম্যাম, ভুলে চলে এসেছে। আসলে লাল গোলাপের সাথে ভুলে এই লাল মল্লিকাটাও চলে এসেছে। আপনাদের ভুলের জন্য আমার বাচ্চাটার অবস্থা খারাপ হতো। আপনাদেরকে তো। মামনি মামনি, ঠান্ডা হও। ঠান্ডা কিভাবে হব বলো তো বৌমা? এত বড় ভুল করলে কি হয়? মামনি, ছোট একটু ভুলের জন্য এতটা রিয়েক্ট করা ঠিক না। কি এমন রিয়াক্ট করলাম? মিষ্টি জানলে যে এদের সাথে কি করবে। না ম্যাম, অসীম ম্যামকে বলবেন না। ম্যাম জানলে করলা আর গাজরের জুস টুস খাওয়াবে ম্যাম যার আগেই। সেটা আগে ভাবা উচিত ছিল। মিষ্টি মা, ও মামনি বাদ দাও না। আচ্ছা বাদ দিলাম, মাফ করলাম তোমাদের। ডক্টর চলে গেল। এই এতক্ষণ ধরে যে চেঁচাচ্ছিলেন সে হলো অনামিকা চৌধুরী, মানে হিরোর মা, আর তার বৌমা মানে বড় বৌমা তানিশা। বড় ছেলে তিমির চৌধুরীর একমাত্র বউ হলো তানিশা চৌধুরী। আচ্ছা মামুনি, ওদেরকে না হয় নাই বকলাম, কিন্তু মিষ্টি কোথায় বলো তো? এখনো ওর রান্না বান্না হলো না? মামনি, 1 বছর না 2 বছর না, পাক্কা 10 বছর পর যার জামাই আসে সে বউ তো একটু বন্ধ করো তো ওর সাপোর্ট করা। খালি বরের পছন্দের রান্না করলেই হবে? বরকে ক্রাশ খাওয়ানোর জন্য একটু সাজুগুজু করতে হবে না? চলো তো রান্নাঘরে, দেখাচ্ছি মজা, আচ্ছা করে বকে দিব। তুমি অসীমকে বকবে? মানে কি, বকতে পারি না আমি? আচ্ছা চলো দেখি কত বকো। তানি রান্নাঘরে গেল। মিষ্টি মা, ও মিষ্টি মা। কি গো দেবরানীজি, রান্না হলো? সেই সকাল 5টা থেকে রান্নাঘরে ঢুকেছিস, আর এখন বাজে বেলা 1টা। এতক্ষণে তো কেবল আকাশ না, সারা বিশ্ববাসীর জন্য রান্না হয়ে গেছে। আর কি বাকি আছে বলতো? একটু গিয়ে রেডি হয়ে নে। বোঝো না মামনি, বড় বউকে সবার সামনে অকর্মা দেখি প্রমাণ করতে হবে না। ওলে আমার সোনা, বলো বৌমাতেই বেশি ভালো। অসীম ওদের দিকে ঘুরলো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মা গো, তোমরা ড্রামাও করতে পারো। তো কি করব? সেই তখন থেকে একা একা রান্না করেই যাচ্ছিস, কাউকে হেল্পও করতে দিচ্ছিস না। 1টা বাজে, কিছুক্ষণের মধ্যেই তো আকাশ চলে আসবে, একটু রেডি হবি না? হব গো, এই তো কাজ শেষ। এখন জাস্ট এই লাড্ডু কটা বানিয়েই রেডি হতে যাব। লাড্ডু বানিয়ে নিয়েছো? রাক্ষসের লাড্ডু ভীষণ পছন্দ। রাক্ষসের পায়েস পছন্দ, রাক্ষসের হালুয়া পছন্দ, যার জন্য বুটের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া হলো। রাক্ষসের রসমালাইও পছন্দ, রাক্ষসের মিষ্টি দইও পছন্দ, রাক্ষসের রসগোল্লা প্রিয়, রাক্ষসের কেক পছন্দ, এখন আবার লাড্ডু। এই নিয়ে মিষ্টি বানালে 10 রকমের। 8-10 রকমের পিঠা, আর বাকি খাবার তো বাদই দিলাম। আমার রাক্ষসের জন্য আমি বানিয়েছি, সমস্যা? না, এখন যা, গিয়ে রেডি হ। এই শাড়ি পরবি কিন্তু, আকাশকে তো তোরই বরণ করতে হবে। আমি যে লাল শাড়িটা দিয়েছি সেটাই পরবি কিন্তু। আসলে বড় আম্মু। কি? মামনি, অসীম তো আজকে কালো রং পরবে। কালো আকাশের পছন্দের। ও, ভুলেই গিয়েছিলাম। যা যা, গিয়ে কালো শাড়ি পর। অসীম এক দৌড়ে বাসায় গেল। গোসল টোসল করে কালো রঙের একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হতে, তখন ড্রেসিং টেবিলে থাকা আকাশের ছবির দিকে অসীমের চোখ পড়ল। অসীমের সাদা ঘর আকাশের ছবি দিয়ে ভরা। কি রে, ওভাবে কি দেখছিস? অবশেষে আজকে তুই ছবি ছেড়ে সত্যিই আমাকে দেখাবি রে, আর আমিও তোকে। আচ্ছা, তুই তো এখন এত বড় সিঙ্গার, গায়ক, সেলিব্রিটি, ইয়ং স্যানসন, তোকে কি এখন আর রাক্ষস বলা যাবে? তুই করে বলা যাবে? তুই অপমানিত বোধ করবি না তো? কর না, তোকে তো আমি তুই করেই বলবো, আর রাক্ষস বলেই ডাকবো। তুই সিঙ্গার মিঙ্গার নায়ক জাহান্নাম হয়ে যা, আমি তোকে তুই করেই বলবো। মারবো ধরে, যদি আমার জাদু বাচ্চাকে তুই কিছু বলেছিস আর রাক্ষস ডেকেছিস। ইস, আমি তো ডাকবই। মারবো ধরে, ভুলে যাস না ও তোর স্বামী। তো স্বামী বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মারবো ধরে, পাজি মেয়ে। আম্মু, মাঝে মাঝে মনে হয় তুমি আমার না, ওই রাক্ষসের আম্মু। হ্যাঁ, সমস্যা।
রেডি হয়ে নে তাড়াতাড়ি। উফ জান, আজকে ঝাল মিষ্টি তাড়াতাড়ি কেন রেডি হবে? আজকে যে ঝাল মিষ্টির রাক্ষস আসবে। তাও ঠিক। কি রে, তুই এত লেট করলি কেন আসতে? হয়ে গেল জান। আন্টি, আর আমার লেট এই কি আর হলেই কি, আমি তো ঝাল মিষ্টি না যে আমার রাক্ষস আসবে। তাও ঠিক। আম্মু, তুমিও এই হাতির সাথে তাল মেলাচ্ছ? আচ্ছা তোরা ঝগড়া কর, আমি গেলাম। জান চলে গেল। তুই কি জীবনে মানুষ হবি না? উফো, হারামি, ঝাল মিষ্টির রাক্ষস। আমি মোটেও ঝাল মিষ্টি না, আর হলেও কেবল আমার রাক্ষসে। করে আমার মেরে পড়ে। তোদের ভালোবাসা দেখে সত্যি আমি বিহ্বল। এত বছর ধরে আলাদা আছিস, তবুও তোদের ভালোবাসা কমেনি। তুই সত্যি অনেক ভালোবাসিস আকাশকে। শুধু কি আমিই ভালোবাসি? না না, আকাশও বাসে, তাই জন্য তো এত বড় সেলিব্রিটি হয়েও তোকে ভোলেনি। সব প্রোগ্রাম শেষে কেবল অসীম, এমনকি নিজের ব্র্যান্ডের নামটাও দিয়েছে অসীম আকাশ। আজকে আমি ভীষণ খুশি রে। আজকে আমার আকাশ আসছে, অসীমের আকাশ আসছে। 10টা বছর পর ওকে সরাসরি দেখব। দেশ মহাদেশের সীমানা পেরিয়ে আমার সীমানায় আসবে আকাশ। তখন হাঁপাতে হাঁপাতে রবি এলো। অসীমদি, তাড়াতাড়ি চলো, ছোটদার গাড়ি মগবাজার চৌরাস্তায় চলে এসেছে। সত্যি? হুম। অসীম আর এক পলকও দেরি না করে দৌড় লাগালো। এখন আসে পরিচয় পড়বে। আমাদের নায়িকার নাম অসীম, অসীম মিষ্টি খান। অ্যাকচুয়ালি অসীম মিষ্টি আকাশ খান চৌধুরীর ডক্টর। বাবার নাম অরূপ খান, মায়ের নাম অজান্তা খান, আর ভাইয়ের নাম তিয়াস খান, ভাবির নাম তিশা খান, ভাতিজির নাম তিথি খান। অসীম দেখতে ভীষণ সুন্দরী, কোমর পর্যন্ত চুল, চোখগুলো টানা টানা, 5 ফুট 3 ইঞ্চি, ভীষণ ভালো এবং অমায়িক, সব দিক দিয়েই জাস্ট পারফেক্ট। আর আমাদের নায়কের নাম আকাশ চৌধুরী। বাবার নাম অলোক চৌধুরী, মায়ের নাম অনামিকা চৌধুরী, বড় ভাইয়ের নাম তিমির চৌধুরী, ভাবির নাম তানিশা চৌধুরী, ভাতিজার নাম তীর্থ চৌধুরী। আরেকটা ছোট ভাই আছে যার নাম রবি চৌধুরী। আকাশকে 10 বছর আগে কোনো একটা কারণে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল অলোক। আকাশ একজন সিঙ্গার, লাখো মানুষের ক্রাশ খাওয়ার মতোই সে। লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, পাকা রং, নাকের ডান দিকে একটা কালো মিচমিচে তিল, ডার্ক রেড ঠোঁট, নিচের ঠোঁটের মাঝে আরো একটা কালো তিল, 2 গালেই টোল পড়ে। কলেজ লাইফে একদিন অ্যানুয়াল ফাংশন গান গেয়েছিল। সেখানে একজন মিউজিশিয়ান ছিল যার ওর গান ভীষণ ভালো লাগে, তাই সে আকাশকে একটা সুযোগ দেয়, আর প্রথম গানেই সুপার ডুপার হিট হয়ে যায় আকাশ। স্টাডির পাশাপাশি গানও গাইতে শুরু করে। অলোকের সাথে রাগ করে এতদিন আসেনি, তাই দেশে আসার জন্য গানগুলো গাইতে, যেমন দেশীয় ছবি, মিউজিক ভিডিও, অ্যালবাম ইত্যাদি জন্য আকাশ ওখান থেকে গান গায়। ওর দলের নাম অসীম আকাশ। আকাশ ওর প্রতিটা কনসার্ট বা মিউজিক ভিডিওতে একবার হলেও অসীমের নাম নেয়। ও বলে আকাশ যা কিছু সব অসীমের জন্যই। অসীম আকাশের অনুপ্রেরণা। অসীম আর আকাশদের বাড়ি পাশাপাশি, রাস্তার এপার আর ওপার। আকাশদের ঘরের পেছন থেকে সূর্য ওঠে আর অসীমদের বাড়ির পেছনে অস্ত যায়। অরূপ আর অলোক বেস্ট ফ্রেন্ড, তিমির আর তিয়াসও বেস্ট ফ্রেন্ড, অসীম আকাশও বেস্ট ফ্রেন্ড। দুজনেরই বয়স 24। আকাশ 3 মাসের বড়। অসীম আকাশের বিয়ে ছোটবেলাতেই হয়ে গিয়েছিল, যখন ওদের বয়স 14 ছিল। আকাশের দাদুর এটা শেষ ইচ্ছা ছিল। বিয়ে করানোর কিছুদিন পরই দাদু মারা যায়। এখন কেবল দাদি আছে।
দাদির নাম মমতা। খান চৌধুরী দুই পরিবারের 5 সন্তানের মধ্যে অসীম একাই মেয়ে, তাই ভীষণ আদরের। অসীম কালো রঙের একটা শাড়ি পরে, লাল লিপস্টিক, কালো টিপ আর খোলা চুলে হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ বলেছে এয়ারপোর্টে যেন জাস্ট গাড়ি পাঠানো হয়, ও নিজে ড্রাইভ করে আসবে। খান বাড়ি চৌধুরী সবাই চৌধুরী বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সেই রকম ভাবে গাড়ি চালিয়ে আকাশ সদর দরজা দিয়ে আকাশ ঢুকলো। গাড়ি থেকে নামলো, কালো রঙের স্যুট আর জুতা, এক হাতে কালো ঘড়ি আর অন্য হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড, চুলগুলো ডার্ক করা, ম্যারিন তো দেখাই যাচ্ছে। ওর এতদিনের সাধনার অপেক্ষা অবসান হলো আজ। আকাশ সবার আগে দাদিকে সালাম করলো, এরপর চুপটি করে পেছনে দাঁড়িয়ে থাকা অসীমের দিকে গিয়ে অসীমকে জড়িয়ে ধরলো। Missed you রে, আই অলসো রে, and I love you রে। অ্যান্ড আই লাভ ইউ টু রে। অসীমকে ছাড়ালো, এরপর অসীমের নাকটা টেনে বলল, তুই এত বড় কিভাবে হলি? যেভাবে তুই এত পাতলা খান হলি। স্লিম দেখে নিশ্চয়ই তোর হিংসা হচ্ছে। এখন যে আর আমাকে 100 কেজি রাক্ষস ডাকতে পারবি না। আমি তো মরে গিয়েও তো 100 কেজি রাক্ষস ডাকবো। আমি লাগে তোকে ছেড়ে দিব, আমিও তোকে ঝালমরিচ ডাকবো। ঝালমরিচ। 100 কেজি রাক্ষস। আর হ্যাঁ, ও মা গো, থাম থাম, এরে ঝগড়া আজও গেল না। ওরে তোরা পরে ঝগড়া করিস, আগে ওকে বাড়িতে ঢুকতে দে। এই দাঁড়া দাঁড়া। বলেই আকাশ দৌড়ে চলে গেল। গাড়ির দরজা খুলল, এরপর হাত বাড়িয়েছিল। এসো। তখন ভেতর থেকে একটা মেয়ে আকাশের হাত দিয়ে বেরিয়ে এলো। সবাই অনেক বেশি অবাক। আকাশ মেয়েটার হাত ধরে অসীমের সামনে এসে দাঁড়ালো। এই সারপ্রাইজের কথাই বলেছিলাম তোকে। অসীম ও হলো অরণি, আর অরণি ওই হলো আমার অসীম, আমার ঝাল মিষ্টি, আমার জান, আমার কলিজা, আমার বেস্ট ফ্রেন্ড। আর অসীম ও অরণি আমার লাভ লেডি, আমার লাইফ, আমার ভালোবাসা। আকাশের কথা শুনে সবাই অবাক, আর অসীমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিরে, চমকে দিলাম তো নাকি? অসীম নিজেকে সামলে নিল। মোটেও না, বরং অস্ট্রেলিয়া ফেরত কেন? 100 কেজির রাক্ষস যদি কোনো গার্লফ্রেন্ড না নিয়ে আসতো তাহলে অবাক হতাম। হুঁ, তোমার কথা শুনতে শুনতে আমার কান ধ্বংস হয়েছে, তবুও ওর বলতে বলতে মুখ ব্যথা হয় না। তুমি আসলেই ভীষণ মিষ্টি। মিষ্টি না, ঝাল মিষ্টি। এখন থেকে আমরা দুজন মিলে ওকে চুপ করিয়ে রাখবো। আর হ্যাঁ, তুমিও ভীষণ সুন্দর। অর্নি অসীমকে জড়িয়ে ধরল। হায় রে মহিলা পার্টি রে, দাঁত কেলানো বন্ধ কর, ভেতরে ঢুকতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরণ তো করতে দে। অসীম বরণডালাটা হাতে নিল। এটা দিয়ে তুই কি করবি? তোর মেকআপ করব। আমি ন্যাচারাল সুন্দর। তুই সুন্দর না, তুই বান্দর, তাই একটু মেকআপ করিয়ে ভেতরে ঢাকবো। এমন চেহারা নিয়ে ঢুকলে বড় আপুর বাড়িটাই না ধপসে যায়। আকাশ অসীমের কান মুলে বলল, কি বললি তুই? কান কি অস্ট্রেলিয়া রেখে এসেছিস? হুঁ, অসীম দুজনকে বরণ করে নিল। এখন ঘরে ঢোকার পালা। দিদা বারবার বলছিল আকাশ আর অসীম যেন একসাথে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু এখন তো আর অসীম পিছিয়েও আকাশ অর্ণিকে সামনে করে দিল। আকাশ অরণি ঢুকছে তখন তীর্থ চাচ্চু চাচ্চু বলে ছুটে এলো। দৌড়ে আসার সময় পিছলে যায়, আর পিছলে গিয়ে অসীমের সাথে ধাক্কা লাগে, তাই অসীমের হাতে থাকা বরণডালাটা পড়ে যায় অসীমের পায়ের উপর। ওতে থারা প্রদীপটাও অসীমের পায়ের উপর পড়ে। বলে অসীম পা ধরে বসে পড়ল। আকাশ অস্থির হয়ে গেল। দেখি দেখি, ও মা, কি অবস্থা হয়ে গেছে! ভালো মতো ধরতে শিখবি তো, ইডিয়ট। তুই থাকবি, সর, উঠতে দে। তোর এভাবে পড়ে থাকাই উচিত। এত না বকে ওকে ওঠাও।
আকাশ অসীমকে কোলেই তুলে নিল। অসীমকে কোলে তুলেই আকাশ ভেতরে ঢুকলো। এরই নাম কবুলের জোর। আকাশ অসীমকে ভেতরে নিয়ে বসালো। ভালো আছো আকাশ বাবা? হ্যাঁ কাকা, তুমি ভালো আছো? আমার কথা তোমার মনে আছে আকাশ বাবা? যার হাত ধরে চলতে শিখলাম তাকে কি করে ভুলি? বলেই আকাশ রহিমকে জড়িয়ে ধরলো। একে মিষ্টি মার পা। ও হ্যাঁ কাকা, একটু বরফ এনে দাও না। হ হ, আমি এখনই আনি। কাকা, রহিম কাকা, লাগবে না। লাগবে না বললেই হলো। বড় আম্মু, আমি ঠিক আছি। মামনি একটু বরফ ধরো। অলোক ভীষণ রাগী, আর তাই ওর উপর কথা বলার সাহস কারো নেই। অসীমও চুপ রইল। রহিম কাকা বরফ নিয়ে এলো। আকাশ নিচে বসে কোলের মধ্যে অসীমের পা নিয়ে পরম যত্নে বরফ দিতে লাগলো অসীমের পায়ে, আর অসীমকে বকতে লাগলো যেন ব্যথাটা অসীমের না উড়ি লেগেছে। একটু পর এখন ঠিক আছো? ব্যথা এমনি বাড়ালি, মনে হচ্ছে পা আমার শেষ। লাত্তি খাবি? তখন অর্ণির ফোন এলো। আকাশ আসি, বাপির ফোন। আসি অসীম, আসি আঙ্কেল আন্টি, আসি এভরিওয়ান। আচ্ছা, সাবধানে যেও। ড্রাইভার কাকা, ওকে একটু পৌঁছে দিও না। অর্ণি চলে গেল। আকাশ বাই বললেও বাইরে গেল না। ও অসীমের পা নিয়েই ব্যস্ত। এতে অসীম খানিকটা অবাক হলো, পরে ভাবলো যে বেস্ট ফ্রেন্ড বলে। আকাশ তো ওই রাক্ষস, যা ফ্রেশ হয়ে নে, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি বলি তুই? তা নয় তো কি, এখন দুর্গন্ধ নিয়ে পরিবেশ দূষণ না করে যা, ফ্রেশ হয়ে আয়। পারবো না। আরে জানা, তুই ফ্রেশ হয়ে না এলে কেউ খাবে না। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। হোয়াট? ইংলিশ না ছেড়ে যা, ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হতে গেল। মামনি, তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? কি বলবে বড় আম্মু? কি বলবো মানে, ও অন্য একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? মানে কি? ভালোবাসতে পারবে না কেন? ভালোবাসা কি বলে কয়ে আসে? কিন্তু তুই ওর বিয়ে করাবো। বউ, কি ছোটবেলায় পুতুল খেলার মতো বিয়ে হয়েছে, সেটা নাকি বিয়ে? না আছে রেজিস্ট্রি পেপার, আর না আছে বৈধতা। 14 বছরের বাচ্চাদের বিয়ে কি বৈধ হয় নাকি? এটা তো বাংলা সিনেমা হয়ে যায়। তবে তুই কেন আকাশকে ভালোবেসেছিস? না বেশি উপায় আছে? 10 বছর শুনতে শুনতে শেষ। আকাশ তোর জামাই, আকাশ তোর জামাই। কিন্তু হুম, কোনো কথা না। 10 বছর আগে তোমাদের যা ইচ্ছা হয়েছিল করেছিলে, এখন আমাদেরকে আমাদের মতো ডিসাইড করতে দাও। কি ডিসাইড? এই যে তোকে কবে পাবনা পাগলাগারোতে পাঠাতে হবে। মানুষ হতে পয়সা লাগবে না? আচ্ছা চলো দাদু ভাই, কিছু খেয়ে নিবে চলো। হ্যাঁ চলো শোনা। রাক্ষস, তোমাকে রাক্ষস পূজা থুরি পেট পূজা করাই। আকাশের সামনে খাবার সাজানো হলো, সব ওর এক সময়ের পছন্দের। মিষ্টি তো অভাব নেই। নে রাক্ষস, শুরু কর। এত খাবার কেউ খেতে পারে? তোর মুখে এই কথা মানায় না। আকাশ অল্প একটুখানি খাবার নিল। এই তুই কি নিলি রে? মেয়েটা এত কষ্ট করে খাবার বানালো। মামনি, এত খাবার কেন বানালে? আমি বানাইনি। তো ভাবি? অসীম বানিয়েছে। কি? তুই রান্না করেছিস? তুই রান্না করতে পারিস? না, আকাশ থেকে পড়েছে। হুঁ, এদিকে আয়। কেন? কেন মানে কি? আমি কি একা খাবো নাকি? আয়, একসাথে খাবো, ছোটবেলার মতো। আহা, শখ কত। আরে আয় না। অসীম আকাশ একসাথে খেতে বসলো। আকাশ সব খাবারই অল্প অল্প মুখে দিল। কি জঘন্য, ঠিক তোর মতো। অসীম আকাশের হাত থেকে প্লেট নিয়ে নিল। জঘন্য হয়েছে তো খাচ্ছিস কেন? মিষ্টি, কি হচ্ছে? দেখো না ছোট আম্মু। হারামি। অসীম আকাশকে প্লেট ফেরত দিল। এখন এলো মিষ্টির পালা। এত মিষ্টি, এগুলো তুই? আকাশ মুচকি হেসে বলল, মিষ্টি ঝাল না মিষ্টি, মিষ্টি হয়, এন্ড মিষ্টি ইজ দ্য বেস্ট। হুঁ, কি ভেবেছিস এটা বলবো? আমি কি আর কোনো সিরিয়ালের হিরো? হুঁ, ঝাল মিষ্টি। এখন মিষ্টি খেয়ে উদ্ধার কর। আসলে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। আই ফ্যাট। ফ্যাট ফ্রি আছে, খেয়ে নে। রাতে খান বাড়িতে। ওই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, আর অলোকের সাথেও কথা বলতে হবে। ও এখানে বড় আব্বুর কি দোষ? আর যাব না কেন ওই বাসায়? বড় আব্বুর সাথে তোমার এতদিনের বন্ধুত্ব ভেঙে দেবে এই সাধারণ একটা কারণে?
এটা সাধারণ কারণ। ভাইয়া, তোমরা ওভার রিয়েক্ট করছো। এই টপিক নিয়ে আর কোনো কথা না। কেঁদে কেঁদে কতবার বলেছিলাম যে বিয়ে করব না, বিয়ে করব না, শুনেছিলে? কোনো জায়গায় দেখি না এমন কিছু। তখন অসীমের একটা ফোন এলো। ফোন পেয়ে অসীম বের হতে নিল। কোথায় যাচ্ছ? ক্লিনিকে ভাবি। বলেই অসীম বেরিয়ে গেল। যেতে দাও ওকে। অসীম ছোট একটা পার্কের বেঞ্চে বসে কান্না করছে। কেন এমন করলি আকাশ? কেন কেন কেন? তোকে যে আমি ভীষণ ভালোবাসি, তোকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। তুই যে আমার স্বামী আকাশ। তুই কি সত্যি বিয়েটা মানিস না? কিন্তু তোকে যে বড্ড ভালোবাসি। তোর প্রতিটা কাজে কথায় যে আমার মনে হতো যে তুই আমাকে ভালোবাসিস। তবে কেন? তবে কি সব ভুল ধারণা ছিল? মুখে ভালোবাসি না বললে কি ভালোবাসা ভালোবাসা হয় না? হয়তো মনের থেকে মুখের বলাটার বেশি মূল্য। তুই যখন আমাকে ভালোবাসিস না, তবে আমিও আর কখনো তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে যাব না। বন্ধুত্বের জন্য আমার ভালোবাসাকে অপমান করব না, আর না ভালোবাসার জন্য বন্ধুত্বকে অপমান করব। রাত 12টা। অসীম বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ কারো হাত দেখতে পেল। কে কে ওখানে? আরে কাকা না করে হাত দে। তুই? হাত দিবি? অসীম হাত দিল। আকাশ উপরে উঠে এলো। কতদিন পর পাঁচিল টপকালাম আর পাইপ বেয়ে ওপরে এলাম বলতো? তুই এত রাতে? কেন, আসা কি নিষেধ নাকি? নাকি কেউ ঘরে আছে? থাপ্পড় খাবি। আর তুই লাথি। এতক্ষণ ধরে ফোন করছিলাম, ধরছিস না কেন? ফোন করছিলি? না। সরি। রাখ তোর সরি, এখন চল। কোথায়? বিয়ে করতে। ব্যাড জোকস। তাহলে আজ করিস কেন? রাতে কোথায় যেতে পারি জানিস না? চল। চল। আরে ওখানে কোথায় যাচ্ছিস? পাঁচিল টপকে যাব। আরে চুপ। অসীম নিচে গিয়ে দেখলো যে একটা সাইকেল সেই আগের মতো। নে বস। একটা সাইকেলে দুইজন বসবো কিভাবে? আর এখন কি আমরা ছোট আছি? না বসতে পারার কোনো কারণ নেই। হ্যাঁ, তুই একটু মোটি হয়ে গেছিস। বলতে না বলতেই আকাশের পিঠে দাদুম দুদুম 5 থেকে 6টা খিল পড়লো। এরপর দুইজন সাইকেলে চড়ে ঘুরতে বের হলো। প্রথমে একটা চায়ের দোকানে গেল, এরপর কুলফির। দুইজন মন ভরে গল্প করে ঘুরে টুরে বাসায় ফিরলো। পরদিন অসীম ওর রুম থেকে আকাশের সব ছবি নামিয়ে নিল, যেন আকাশ কখনোই ওর ভালোবাসার কথা না জানতে পারে। অসীম ক্লিনিকে রোগী দেখছে। তখন আকাশ হুট করে ভেতরে ঢুকে গেল। এ কি রে তুই? গায়ক আকাশ চৌধুরী, ওয়াও, আমার ক্রাশ, অটোগ্রাফ প্লিজ। আরে আপনি বসুন। আর তুই কেন ঢুকলি? থামুন ডক্টর, অটোগ্রাফ দিন না, আমি আপনার অনেক বড় ফ্যান। আকাশ দিল। একটা সেলফি। আকাশ তাও তুলল। এখন আপনি আসতে পারেন। হাম। কিসের হাম? আপনার চেক আপ হয়নি তো? আর হয়ে গেছে। কি বলেন? হাম। পেশেন্ট চলে গেল। তুই এমনটা করলি কেন? বেশ করেছি। আমি এসেছি আর তুই আমাকে সময় নিয়ে দিয়ে রোগী দেখছিস। কে এলেন রে যে তার জন্য আমার রোগী দেখা বাদ দিতে হবে? অলরেডি কালকে তোর জন্য বাদ দিয়েছি। এখন থেকে সব বাদ। তোর সব সময় কেবল আমার, বাকি সময় তোর সাথে কাটাতে চাই। মানে তোর মাথা। এখন চল। জি না, তুই ভাগ। তোকে নিয়েই ভাগবো। তুই ভাগবি আমার ক্লিনিক থেকে? আমার ক্লিনিক? ছোট আব্বু আর তিয়াস ভাইয়ের টাকার ক্লিনিক, আর সে বলে তার। চল তো। আমি যাব না, তুই ভাগ। শেষবারের মতো বলছি, চল। আর আমিও শেষবারের মতো বলছি, তুই ভাগ। আকাশ আর কিছু না বলে অসীমকে দুম করে কোলে নিল। আরে আরে, কি করছিস কি? নামা আমাকে। আরে কানে শুনতে পাচ্ছিস না? তুই শুনেছিলি? নামা না, ক্লিনিকের সবাই চোখে হাত নিয়ে সব দেখতেছে। ওদের চোখ আছে তাই দেখছে। চোখ তো আর তোর একা নেই, তাই না? অবশেষে তোর আমাকে দেখা হলো। তুই কি তাজমহল যে তোকে দেখবো? আর দেখলেই তোর কি? প্রেমে টেমে পড়লি না কি আমার? আমার এতটাও দুর্দিন আসেনি। সেটাই ভালো। আই এম বুকড। তবে যদি অরণির সাথে ব্রেকআপ হয় কখনো, তাহলে তোকে নিয়ে ভেবে দেখব। ভয় নেই, তেমনটা কখনো হবে না। আমি আর অরণি কেউ কাউকে ছাড়তে পারবো না। তোরা সব সময় হ্যাপি থাক। আচ্ছা, তোর জীবনে কেউ আছে? সামওয়ান স্পেশাল?
না রে, খুঁজছি। যার ভাগ্যে তুই আছিস না তার কপালে দুঃখ আছে। শাট আপ। তবে থ্যাঙ্কস গড 10 বছর আগে দাদুর জন্য যে ভুলটা হয়েছিল সেটাকে আমরা প্রশ্রয় দেইনি। মানে? ইডিয়ট, তোর আর আমার সেই বিয়ে, হাউ রাবিশ। ওটা কোনো বিয়ে? 14 বছরের বাচ্চাদের বিয়ে হয় কখনো? ভাগ্যিস তুইও আমার মতো এটা মানিস না। এটা কেউ মানে? মনে মনে আমি মানি রে, মন থেকে মানি। গাড়ি গিয়ে থামলো একটা ক্যাফের বাইরে, যেটা ওদের খুব চেনা, ওদের স্কুলের পাশে। এখানে এসেছি সেই কালকে। বন্ধুদের সাথে দেখা করব না? আড্ডা দিব না? আড্ডা? হ্যাঁ, গাড়ি থেকে নেমে দেখ না। মৌমাছির মতো তোকে তোর হাওয়া বাতাস ওয়ালারা ঘিরে ধরবে। হাওয়া বাতাস ওয়ালারা? তোর ফ্যানেরা। ভেরি ফানি। আকাশ গাড়ি থেকে নামতে নামতেই আকাশকে সবাই ঘিরে ধরলো। অটোগ্রাফ, ফটোগ্রাফ, ও এখন তো আবার সেলফিগ্রাফ। আকাশের নাজেহাল অবস্থা দেখে অসীম হেসে শেষ। আকাশ অসহায়ের মতো অসীমের দিকে তাকালো, মানে বাঁচা। জবাবে অসীম চোখ মারল, যার মানে আগেই বলেছিলাম। অসীম আকাশকে ফেলে হাসতে হাসতে ভিতরে ঢুকলো। কি রে, কি হয়েছে? আকাশকে হারানোর শোকে কি পাগল হলি? শাট আপ। আচ্ছা, সবাই দাঁড়িয়ে আছিস কেন? আকাশ থেকে কি হীরা জহরত পড়ছে নাকি? হীরা না, স্বয়ং আকাশ পড়ছে। মানে কি? মানে দ্য ইয়ং সেন্সেশন মিস্টার আকাশ চৌধুরী এসেছে, আর তার পাখারা তাকে ওড়াচ্ছে না, পোড়াচ্ছে। বলেই অসীম হা হা করে হাসতে লাগলো। তখন আকাশ পেছন থেকে এসে অসীমের লম্বা লম্বা চুলগুলো হালকা করে টেনে নিজের কাছে নিল। খুব হাসি না? ওরে রাক্ষস, ছাড়, লাগছে। লাগুক, লাগার জন্যই ধরেছি। সেলফিশ, বাঁচালি তো, নাই উল্টা রেখে চলে এলি? বেশ করেছি, বারবার বলছিলাম না, শুনেছিলি? ওই তোরা থাম। এই তোদের জন্য ছাড়লাম। এরপর বন্ধুরা মিলে আড্ডা দিতে লাগলো। হ্যালো গাইস, হেই, দীপ্ত, রিহান, তমা, জ্যোতি, সব্য, আভা, তাপস, হোয়াটসঅ্যাপ। সবাই ভালো। কিরে সব্য, কেমন আছিস? ভাবা যায় আকাশ আমার সাথে মিষ্টি সুরে কথা বলছে। শর্ট বান্দর। বান্দরে মনে পড়লো, তুই রাক্ষস, বান্দর থেকে স্লিম সুন্দর কেমনে হলি রে? যেভাবে তুই লাস্ট বেঞ্চার থেকে ফার্স্ট বেঞ্চার হলি। ওদের সেই ছোটবেলার বন্ধুরা হলো তাপস, দীপ্ত, রিহান, সভ্য, জ্যোতি, তমা, আভা। সভ্য আর আকাশের ছোটবেলায় কেউ কাউকে দেখতেই পারতো না, কারণ হলো অসীম। আর হ্যাঁ, দীপ্ত আর জ্যোতি দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বলে না। আসলে ওরা দুজন দুজনের সাথে কথাই বলে না। একটা ঝগড়ার পর ওরা কথা বলা বন্ধ করে দিয়েছে। জ্যোতি যে দীপ্তকে ভালোবাসে সেটা দীপ্ত জানে, আর তাই ওকে জ্বালানোর জন্য দীপ্ত জিপ নিয়ে ঘোরে। জ্যোতি তো আর জানে না যে দীপ্ত ওকে ভালোবাসে। কিছুদিন পর অলোক একটা পার্টি থ্রো করেছে। এত বছর পর ছেলে ফিরেছে, সেই উপলক্ষে শহরের সকল গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। অর্ণি আর ওর পরিবারও এসেছে। অর্ণির বাবাও অলোক আর অরূপের ক্লাসমেট। আকাশ বাকি বন্ধুদের সাথে কথা বলছে, তখন অর্ণি এলো। হাই গাইস। সবাই হ্যালো, কে তুমি? আকাশ অর্ণির কাঁধে হাত রেখে বলল, মিট অর্ণি, আমার ভালোবাসা। জ্যোতি ছাড়া সবাই অবাক। তোর ভালো। তখন অসীম এলো। আজকের পার্টিতে অসীম যেন একটা উজ্জ্বল নক্ষত্র, ভীষণ সুন্দর লাগছে। হ্যালো। তোকে কিন্তু আজকে কেমন লাগছে রে? বিয়ে করবি আমায়? মায়ের খেয়েছিস কয়দিন আগে? এই তো গতকালই তোর হাতে। তোরা কথা বল, আমরা আসছি। বলেই আকাশ অসীমের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরে তুই কি পাগল? গরুর মতো টানছিস কেন? 100 বার টানবো, কারণ হাতটা আমার। অরণিকে সময় দে।
আমার ভালোবাসা অমন না যে সন্দেহ করবে। আমি কি বল? রাক্ষস রাক্ষস, ওই দেখ। আকাশ তাকিয়ে দেখলো রবি দুইটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। রবি মনের সুখে ফ্লার্ট করছে, তখন ওর ঘাড়ে দুইটা থাপ্পড় পড়লো। থাপ্পড় দুইটা খেয়ে রবি বুঝলো কারা দিয়েছে। রবি ঘুরতে ঘুরতে বলল, দি ছোটদা। তিনটা মেয়ে তো আকাশের পিছে পড়লো। অসীম কোনো রকম ওদের ভাগালো। কত কষ্ট তিনজনকে পটাচ্ছিলাম জানো, তোমরা দুজন এসে জল ঢেলে দিলে। আচ্ছা, তা না তো কি, তোমাদের জন্য না আমার নিজেকে ঢোল মনে হয়। অস্ট্রেলিয়া যাবার আগে দুজন মারতে, যাবার পর তো দির হাতেই খেতাম, আর এখন আবার টুইন খাবো। আর দাঁত কেলাতে হবে না। ইউ নো হোয়াট, তোমাদের থাপ্পড়টা খেলে রাতে আমার ঘুমই হয় না। বলেই রবি দুজনকে একসাথে জড়িয়ে ধরলো। এতে দুজন অনেক কাছাকাছি চলে এলো। অসীমের মনে হালচাল শুরু হয়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। ওই দেখ ছাগল। পার্টিতে ছাগল কিভাবে দেখবো? আয় নাই ইডিয়ট, ওই মেয়েটার সাথে ফ্লার্ট করতে পারিস? রবি ঘুরেই একটা মেয়েকে দেখলো, আর দেখেই দৌড়ে পালালো। আকাশ অসীমকে নিয়ে পুল সাইডে নিয়ে গেল। এখানে আনলি কেন? দেখাতে। আমি লাগে জন্মে এই পুল সাইড দেখি নাই। উফ, সেটা বলেছি নাকি? তো ওই দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে, আর লাইটিং করার জন্য সেগুলোর আলো পড়ছে। তো চল ঢিল ছুরি। পাগল হলি? পাগল হব কেন? মনে নেই ছোটবেলায় এমন অকেশনে কত ছুটতাম? তখন ছোট ছিলাম, বাট এখন বড় হয়ে গেছি। তো পানিগুলো নষ্ট হবে রাক্ষস। হোক। ওরা কি ভাববে বলতো, ওদের ফেলে রেখে আমাকে নিয়ে এলি? ওই চুপ থাকতো, চল। ওরা শুরু করলো। কিছুদিন পর অসীম বসে বসে ভাবছে, আকাশ যেমনটা করছে জানি না এতদিন নিজের ভালোবাসা, আবেগ, অনুভূতি চেপে রাখতে পারবো, কিন্তু আমাকে যে পারতেই হবে। আকাশের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। যদি আমার জন্য অর্ণি আর আকাশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এড়িয়ে চলতে হবে আকাশকে, না হলে খারাপ কিছু না হয়ে যায়। কি খারাপ হবে? তুই ঘুম আসছিল না, তাই ভিডিও গেম খেলি। উষ্টা খাবি? কয়টা বাজে দেখেছিস? আমি এখন ঘুমাবো। আরে এমন করিস কেন? চল না। না। দেখ, আমি না তোর বেস্ট ফ্রেন্ড লাগি? যা ভাগ। তুই বড় হচ্ছিস না ছোট? আমার তো মনে হচ্ছে তোর বয়স মাইনাস মার্কিং এ নেমে যাচ্ছে। বেশি কথা কম বল, এখন চল খেলা করি। ঘুমাবো। পারলে ঘুমা। অলওয়েজ জেদ করিস তুই। দুজন খেলতে শুরু করলো। খেলতে খেলতে অসীম ঘুমিয়ে পড়লো। সকালে অসীমের ঘুম ভাঙলো। নিজেকে আকাশের বুকে আবিষ্কার করলো। আকাশ ওকে এমন ভাবে ধরে রেখেছে যেন একটু বাঁধন হালকা করলেই অসীম কোথাও পালিয়ে যাবে। অসীম খুব সাবধানে ওঠার চেষ্টা করলো, পারল না। আকাশ আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। আর অসীমের মনে ঢাকঢোল সহ সকল ধরনের বাদ্যযন্ত্র বাজতে লাগলো। অন্যরকম ভালো লাগা কাজ করছে। ওর তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে ও আকাশের বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু এখন হয়তো আর ওর সেই অধিকার নেই। রাক্ষস, আকাশ, এই আকাশ, ওঠ না। এই আকাশ। উফ, ঘুমাতে দে তো। আরে ঘুমা, আমাকে তো ছাড়। কি? চোখ খুল গাধা। ওই চোখ মেলে আমার জায়গায় অরণ্যকে দেখলে নাকি? ছাড় আমাকে। আকাশ। আকাশ অসীমকে ছেড়ে উঠে বসলো। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানিস, দিলি তো জল ঢেলে। ধুর, ভালো লাগে না। আর ভালো লাগতে হবে না, বাসায় যা। যাব না, এটা আমার ছোট আব্বুর বাসা। ওকে থাক তুই। বলে অসীম ফ্রেশ হতে গেল, আর আকাশও বাসায় চলে গেল। যাবার সময় তিয়াসকে দেখলো। অসীম রেডি হয়ে ক্লিনিকে যাচ্ছে। অসীম, হ্যাঁ ভাইয়া। আকাশ এখন অন্য কারো। অলরেডি তুমি অনেক দুর্বল আকাশের উপর, আর বেশি দুর্বল হয়েও না।
কষ্ট বেশি হবে, বুঝেছো? জি ভাইয়া। বিয়েটার কথা বাইরের কেউ জানে না, আর না আমার বোন কেমন করে সেটা জানে। তাই বলছি, তার থেকেও বড় কথা আকাশ বিয়েটা মানে না, বুঝেছো? ভাইয়া। বলেই অসীম বেরিয়ে গেল। ভাইয়া তো ঠিকই বলেছে। না, আকাশের সাথে আসলেই দূরত্ব রাখা দরকার। পরদিন থেকে অসীম আকাশকে ইগনোর করা শুরু করলো। আকাশ কথা বলতে এলেই এড়িয়ে যায়। 7 দিন পর মেডিকেল মিটিং এর নাম করে সিলেট চলে গেল। তোমার মনে হয় না তুমি বেশি করছো আকাশ? কি বেশি করলাম জান? জান? জানকে তো মনেই নেই। বলে কি? তোমার সাথে তো আমার মনেরই সম্পর্ক। আর অসীমের সাথে? আত্মার, ওর সাথে আমার আত্মার সম্পর্ক। ও আর আমি তো একজনই, ও আমার অর্ধেক। বাবারে, কি বন্ধুত্ব! না মজাওয়া। ফিলিং জেলাস? আকাশ, আমাকে কি অমন মনে হয়? শয়তান, কিন্তু জানো, তোমাদের কণ্ঠে বিরহের গন্ধ পাচ্ছি। গো, ঝাল মিষ্টিটা গেছে তো গেছেই, আসার নাম নিচ্ছে না। আহালে, কাজেই তো গিয়েছে। তোমার কি মনে হয় না অসীম তোমায় ভালোবাসে? আমি কাবাব নিয়ে এলাচ্ছি। ভেরি ফানি। সরি। ভালোবাসা আর বন্ধুত্বকে মিলানো ঠিক না। আমি থাকি না থাকি, আমার বন্ধু আর বন্ধুত্ব থাকবে। অসীম চা বাগানে হাঁটছে, তখন ভায়োলিনের আওয়াজ পেল। আর আওয়াজটা পেয়ে খারাপ মনটা ভালো হয়ে গেল অসীমের, কারণ ভায়োলিনটা আকাশ বাজাচ্ছে। অসীম শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। আই সিঙ্গার মশাই, কি খবর? যা সর হারামি, ফেলে চলে এসেছিস আবার ঢং। কাজ ছিল যে। তোর কাজের খেতা পড়ি, এখন তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমাকে চা বাগান, জাফলং, বিছানাকান্দি ঘুরিয়ে দেখাতে হবে। অসীম একটা মিষ্টি হাসি দিল। সিলেট ঘুরে ওরা ঢাকা ফিরল। কিছুদিন পর অসীম হাজার চেষ্টা করেও আকাশকে ইগনোর করতে পারেনি। আকাশ ওকে অমনটা করতেই দেয়নি। আকাশ, হ্যাঁ বাবা। তুমি কি সত্যি তুমি আর অসীম মামনির বিয়েটা মানো না? বিয়ে? বাবা, ওই ছোট্টবেলার বিয়ে কি বিয়ে হিসেবে গণ্য হয়? বিয়ে বিয়ে হয়। ওহ প্লিজ বাবা, ওইটা কোনো জায়গাতেই বৈধতা পাবে না, স্বীকৃতি নেই। অস্ট্রেলিয়া গিয়ে আসলে তুমি বাংলাদেশি কালচার ভুলেই গেছো। যখন বিয়েটাই মানোই না, তখন মামনির সাথে এত মিশছো কেন? আরে, ওর সাথে কি নতুন করে মিশছি নাকি? ও আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে মিশছি। এখন আর তোমরা ছোট নেই, মানুষ খারাপ বলবে। আই ডোন্ট কেয়ার। কারো কেয়ার নাই, বা কারো মামনির ফিলিং এর তো কেয়ার করো। মানে? কেমন বেস্ট ফ্রেন্ড হলে যে বেস্ট ফ্রেন্ডের মনের খবর জানো না? বাবা, যা বলার ডিরেক্টলি বলো। ডাইরেক্টলি বলছি, শোনো, মামনি তোমাদের বিয়েটা মানে আর তোমাকে ভালোবাসে, অসম্ভব। হোয়াট? হ্যাঁ। কিন্তু ও তো আমাকে কখনো কিছু বলেনি। সব যে মুখে বলতে হবে সেটা হয়তো মামনি বুঝেনি। বলেই অলোক বেরিয়ে গেল। তিশা এই বাসায় আচার দিতে এসেছিল, সবটা শুনলো। ভাবি, ভালো আছো? অসীম একটা সার্জারি করে বের হলো। তখন ওর পা বলল যে আকাশ ওর জন্য বসে আছে। অসীম গেল। কিরে রাক্ষস, কি খবর? তুই নাকি আমাকে ভালোবাসিস? অসীম খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। কি রে, বল। কেন? বলতে বলেছি তাই বল। হ্যাঁ বাসি, সমস্যা? কিন্তু কেন? এমন ভাবে বলছিস যেন তুই আমাকে ভালোবাসিস না। আমারটা আলাদা আর তোরটা আলাদা। তুই নাকি বিয়েটাও মানিস? হ্যাঁ মানি। তুই তুই আমাকে বলিসনি কেন? বললে কি করতি? আমাকে জোর করে ভালোবাসতি? আমি আজই ওর। অরণ্যের সাথে ব্রেকআপ করবি, তাই তো? তা নয় তো কি? তুই হার্ট হোস এমন কোনো কাজ কিভাবে করব? ও, তো তুই আমাকে ভিলেন বানাতে চাস? তুই আমাকে কি ভাবিস বলতো? দেখ, ভালোবাসা জোর করে হয় না রে।
তুই যদি আজকে অরণিকে ছেড়ে চলে আসিস, তবে অরণি, তোর, আমার আর তিনজনেরই মন ভেঙে যাবে, সেই সাথে আমাদের বন্ধুত্বটাও। কিন্তু যদি তুই অরণিরই থাকিস, তবে কেবল আমার মন ভাঙবে আর কষ্ট হবে, আর আমাদের বন্ধুত্ব থাকবে। দেখ, এই টপিক এখানে শেষ। তুই কখনো বুঝতে পর্যন্ত দিলি না যে আমাকে ভালোবাসিস। মাথা খাস না তো। আগে বল, তুই আমাকে ভালোবাসতে গেলি কেন? সত্যি করে বল। অসীম মুচকি হেসে, তুই একটু চোখ বন্ধ করতো। কেন? কর না। আকাশ করলো। এবার বুকের বাদিকটায় হাত রাখ। আকাশ তাও রাখলো। এখন বলতো, তুই কেন ভালোবেসেছিস? হোয়াট রাবিশ, পাগল হলি? হ্যাঁ, হয়েছি। এখন যেটা বলেছি কর, আর মন থেকে ফিল করে সত্যি করে বল। তাকে ভালো না বাসার কোনো কারণ ছিল না। যাকে ভালোবাসি সে আমার অস্তিত্ব। তার শরীরের ঘ্রাণ, তার উপস্থিতি জানান দেয়। তার মুখের হাসি আমার বাঁচার কারণ। তার মতো করে কেউ আমাকে বোঝে না। সে আমার ককে ঠিকই কথা বোঝে, কিন্তু ভকে ভালোবাসি বোঝে না। সে আমার খুশির জন্য হাজার জান্নাত ত্যাগ করতে পারে, তাই তাকে ভালোবাসে। তাই যেই কয়দিন হাতে সময় আছে তাকেই ভালোবাসবো। আকাশের কথা শুনে অসীমের চোখে পানি চলে এলো। তাড়াতাড়ি মুছে নিল। এবার চোখ মেলতে পারি? হুম। এসবের মানে কি? মানে এটাই যে ভালোবাসায় কোনো জোর চলে না। তাই আমিও তোকে জোর করে ভালোবেসে ফেলেছি। আর বিয়ে, সেটা না মেনে উপায় আছে? রোজ মিনিমাম 10 বার শুনতে হয় যে তুই আমার জামাই লাগোস। দেখো, তবু কোনো কথা না, এখন চল তো। কোথায়? চল না। অসীম আকাশকে টানতে টানতে নিয়ে গেল ফুচকার দোকানে নিয়ে গেল। ফুচকা খাবো। তুই? তুই কি আমাকে হ্যাপি দেখতে চাস? হুম। তাহলে কথা দে, ভালোবাসাকে কখনো আমাদের বন্ধুত্বের মাঝে আসতে দিবি না। না তোর ভালোবাসা, আর না আমার ভালোবাসা। কথা দিলাম। কিছুদিন পর। মামনি, হ্যাঁ বাবা। দেখো, এখন তো আর আকাশের অপেক্ষা করা ঠিক না। ইউ হ্যাভ টু মুভ অন। হঠাৎ তোমাদের মনে আজাইরা কথা আসার কারণ? দেখো, প্রতিটা মা বাবার দায়িত্ব মেয়েদেরকে বিয়ে দিয়ে বিদায় করা, তাই তো? এভাবে বলিস না রে। তা নয় তো কি। আরে, আমার একটু টাইম তো দাও। আর কত? পরে। চিন। তোমরা কি চাও আমি না খেয়ে চলে যাই? আমাকে একটু সময় সুযোগ দাও প্লিজ। আমি এখন বিয়ে করব না, শুনে রাখো। বলেই অসীম চলে গেল। 2 দিন পর অসীম শপিং মলে গেছে। উফ, এই রাক্ষসটা কখনো মানুষ হবে না। এখনো এলো না শালা। এবার এলেও মৌমাছির চাক বসবে। এইসব বলতে বলতে অসীমের সাথে একটা ছেলের ধাক্কা লাগলো। আউচ! আই এম সরি মিস, আসলে আমি কাউকে অসীমকে দেখে ছেলেটা চুপ হয়ে গেল। কি? হ্যাঁ কি? কাকে খুঁজছিলেন? বুঝেছি, কোনো মেয়ের সাথে ধাক্কা। নো নো, কোন মেয়েকে ধাক্কা দেওয়া যায় সেটা খুঁজছিলেন, তাই না? না মিস, আসলে সরি, আমি দেখিনি। শাট আপ, বেয়াদব। অসীম চলে গেল। আসলে ঝাল মিষ্টি। রাতে অসীম ঘুমিয়ে আছে, তখন মনে হলো ওর নাকে কানে কেউ সুরসুরি দিচ্ছে। হাচ্ছি। অসীমের ঘুম ভেঙে গেল। উঠে বসলো। বাব্বা, কি ঘুম তোর! তোর কাহিনীটা কি বলতো? আমার ঘুমের সাথে তোর কি দুশ্মনী? আমার রাতের ঘুমাবি? তুই ঘুমাবি আর আমি ঘুমাবো না? তা হবে না, তা হবে না। আমি তোর ঘুম হারাম করলাম মানে? আকাশ ভ্যাবাচাকা খেয়ে গেল। ঠিকই তো বলেছি। তখন যে বকাটা বকলি, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তুই ডাইনি হয়ে গিয়েছিস আর আমার ঘাড় মটকাচ্ছিস। তোর ঘাড় মটকানোর জন্য আমার ডাইনি হওয়ার দরকার নেই, আমি এমনিতেই পারি। জানি, এখন চল। কোথায়? জানি না। লাথি খাওয়ার আগে ভাগ। তুই এমন করিস কেন? এত কোলে উঠতে চাস কেন? কোলে উঠতে চাই মানে? এই যে আমি কিছু বললেই সোজা না করে দিস, আর আমাকে বাধ্য হয়ে তোকে কোলে নিতে হয়। আমার কোলে এত চললে তোর জামাইয়ের জন্য কি বাকি থাকবে বলতো? তুই আসলেই পাগল। অনলি ফর ইউ। আর গবেষণা করতে হবে না, এখন চল। তোর কথা মাঝে মাঝে আমার কথার 1000 কিলোমিটার উপর দিয়ে যায়। পরদিন অসীম গাড়ি চালিয়ে সেই ক্যাফেতে যাচ্ছে। সামনে একটা গাড়ি হঠাৎ করেই ব্রেক মারলো, যে কারণে অসীমও ব্রেক মারলো, কিন্তু লাস্ট পর্যন্ত গাড়ির সামনের সাথে লেগেই গেল। কোন ইডিয়েট রে! অসীম রেগে বের হলো।
সামনে গাড়ির মালিকও বের হলো, আর গাড়ির মালিক অন্য কেউ না, কালকের শপিং মলের ছেলেটা। আপনি ওহ মাই ঝাল মিষ্টি। স্টুপিড, চোখ কি পকেটে নিয়ে ঘোরেন? না তা ঘুরি না, তবে এরপর থেকে ঘুরতে হবে। ফালতু যত্ত সব। অসীম আর কিছু না বলে চলে গেল ক্যাফেতে। ঝাল মিষ্টি কোন দুনিয়ায় আল্লাহ জানে। যদিও তো এলো না, যেতে আসবেও না। কেন? আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি? কেন? কেন মানে কি, ওর কি বিয়ে হবে না? তোর পিছে আর কত ঘুরবে? আমি বলেছি আমার পিছনে করতে ন্যাকামো। ওরে থাম। তখন অসীম এলো। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও ঠিক কতটা রেগে আছে। আরে অসীম এসে গেছে। তা তো দেখছি, কিন্তু এত রেগে আছে কেন? অসীম গিয়ে ধপ করে চেয়ারে বসলো। পানি দে। এত রেগে আছিস কেন? জানিস না একটা ছেলে। অ্যাটেনশন, দা অসীম মিষ্টি খান কোনো ছেলের কথা বলছে, ভাবা যায়? সামনে আয় তো। মাথা খারাপ তোর? সামনে যাই আর তুই আমার ঘাড়টা মটকে দিস? অমন কথা বলিস কেন? আচ্ছা হয়েছেটা কি সেটা বলবি তো? জানি না। ও হ্যাঁ, আচ্ছা শোন, আজকে জ্যোতিকে পাত্রপক্ষ দেখতে আসবে। নতুন কিছু বল, এটা জানি। চুপ থাক আর শোন, বিয়েটা মনে হয় ফাইনাল হয়েই যাবে আজকে। আমাদেরকে এই বিয়েটা আটকাতে অ্যাকচুয়ালি ভাঙতে হবে। কেন কেন? আচ্ছা আচ্ছা বুঝেছি। এই প্ল্যানের পার্ট হতে পারবো না। তোকে বলিওনি। সবাই পিছনে তাকালো, দেখলো জ্যোতি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে। জ্যোতি এগিয়ে এলো। ফ্রেন্ডস, হি ইজ এ পলক, মাই ফিয়ন্সি। আর পলক, ওরা আমার কলিজাগুলো। ওরা আড্ডা দিতে লাগলো। দীপ্তর তো কলিজা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পলক চলে গেল। সবার চলে যাওয়ার পালা। জ্যোতি, আজকে আমার একটু হেল্প করতে হবে। কি? চল। কোথায়? গেলেই বুঝবি, চল আসি গাইস। বলেই অসীম জ্যোতিকে নিয়ে চলে গেল। দীপ্ত কিছু একটা আন্দাজ করে ওদের পিছে পিছে গেল, আর আকাশও গেল। তুই হ্যাপি হওয়ার এত ওভার অ্যাক্টিং কেন করছিস? আমি মোটেও ওভার অ্যাক্টিং করছি না, আমি সত্যি হ্যাপি। আর তুই বিয়ে ভাঙার চেষ্টা করবি না। তুই কি দীপ্তকে ভালোবাসিস? তাহলে ভালোবাসা? হ্যাঁ, আমি তোর মতো অত মহান না রে যে নিজের ভালোবাসার কবর বুকে নিয়ে ঘুরবো। দীপ্তর অপমান আর মেনে নেওয়া সম্ভব না। আকাশ তো তবুও তোকে কখনো অপমান করে না। দেখ, বিয়েটা কর, কিন্তু ওভাবে দীপ্তর সাথে জেদ দেখিয়ে বিয়ে করিস না, কখনো হ্যাপি হবি না। কি করব বল, আর মেনে নিতে পারছি না রে। পলকের সাথে বিয়ে হলে ওকে একদিন ঠিকই ভালোবাসবো। কবুলের জোরে ঠিকই ভালোবাসা হয়ে যাবে। অসীম হা হা করে হেসে উঠল। কবুলের জোরে সবসময় ভালোবাসা হয় না রে, এর প্রমাণ আমি নিজে। আকাশ তো কবুলের জোরে আমাকে ভালোবাসতে পারেনি, অথচ ওর সাথে আমার এত বছরের সম্পর্ক। আর পলককে তো তুই কেবল দেখলি। আকাশ মনে মনে, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে রে, কিন্তু আমি নিরুপায়। তবে তোর নিঃসঙ্গতা যে আমি দূর করবই। দীপ্ত মনে মনে, আমার অপমানটাই কেবল দেখলি, ভালোবাসাটা দেখলি না। 2 দিন পর অসীম আজকে ক্লিনিকে না গিয়ে হাসপাতালে গেল মিটিং আছে বলে। যেতে যেতে আবার সেই ছেলেটার ধাক্কা। অসীম এবার ইচ্ছা মতো বকলো। ছেলেটা কিছু বলল না। মিটিং রুমে আজকে আমাদের সাথে আছেন ডক্টর অপূর্ব ফ্রম অস্ট্রেলিয়া, যার কাছে একটা চরম আইডিয়া আছে। আচ্ছা বাকিটা তিনিই বলুক। ডক্টর অপূর্ব সামনে গেল, আর তাকে দেখে অসীমের চোখ কপালে, কারণ এটা সেই ছেলেটা। অসীমের রিয়াক্ট থেকে অপূর্ব মুস্কি হাসলো। হ্যালো গাইজ, প্রথমেই বলছি আই এম নট ফ্রম অস্ট্রেলিয়া, আমি বাঙালি। অস্ট্রেলিয়াতে জাস্ট স্টাডি কমপ্লিট করেছে। যাই হোক, এই রিসার্চটা করার জন্য আমার একজন পার্টনার চাই, আর আমার মনে হয় এর জন্য ডক্টর অসীম মিষ্টিখানি বেস্ট হবে। কথাটা শুনে অসীমের অজ্ঞান হওয়ার উপক্রম। উইল ইউ বি মাই পার্টনার মিস অসীম মিষ্টি খান? উইল ইউ বি মাই পার্টনার? লাইফ পার্টনার? অসীম মনে মনে বলে কি? অসীম সে ইয়েস। ইয়েস স্যার। থ্যাংক ইউ।
কিছুক্ষণ পর অসীম ভাবছে অপূর্বর কেবিনে ঢুকবে কি ঢুকবে না। অপূর্ব ওকে ডেকে পাঠিয়েছে। তখন অপূর্বই দরজা খুললো। অসীম ভাবা চাকা খেয়ে গেল। হ্যালো স্যার। হ্যালো, কাম, অসীম ঢুকলো। বসো। অসীম বসলো। মনে মনে, সালা প্রথম দেখাতেই যে কাউকে তুমি বলতে নেই সেটা জানেন না, অভদ্র। হ্যালো মিস। অ্যাকচুয়ালি সরি স্যার। ওয়াই সরি? না মানে আপনাকে কি কি বলেছি তাই, যদিও ভুল আপনারই ছিল, না মানে আমার। অপূর্ব হা হা করে হেসে উঠলো। হ্যাঁ, ভুলটা আমারই ছিল, তবে এতে আমার গিল্ট নেই। তোমাকে দেখলে যে কেউই ভুল করবে। অসীম মনে মনে, ওরে লুচ্চু ঢং। স্যার আপনি আমাকে ডেকেছিলেন? স্যার না, অপূর্ব। জাস্ট অপূর্ব বলে ডাকবে আমাকে। সরি স্যার, আপনি আমার সিনিয়র অ্যান্ড স্যার। কেন, সিনিয়রদের সাথে কি বন্ধুত্ব হয় না? হতে পারে, কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট ফুল, তাই আর কাউকে অ্যাড করতে পারবো না। প্রথমবার এমন কিছু শুনলাম। এখন কি কাজ আছে বলুন। ভুলে গেছি, মনে পড়লে বলবো। অসীম দাঁড়িয়ে গেল। দাঁড়ালে যে? মনে পড়লে বলবেন। এখন আসছি স্যার, বাই। মা গো, চাল মিষ্টি। অসীম চলে যাচ্ছিল। অপূর্বর কথা শুনে ফিরে এলো। কি বললেন? কিছু না তো। অসীম বেরিয়ে গেল। উফ, কিলার লেডি। অসীম রেগে মেগে হসপিটাল থেকে বেরিয়ে এলো। পরদিন অপূর্ব অসীম একসাথে কাজ করতে শুরু করলো। অসীম তো ঠিক কি কাজ করছে, আর অপূর্বও কাজ করছে। কাউকে দেখাও তো কাজ। অপূর্ব দু চোখ ভরে অসীমকে দেখছে। স্যার আপনার সমস্যাটা কি? তুমি? যখন আমি সমস্যা তখন বেছে নিলেন কেন? কারণ আমার জন্য তুমিই সেরা। অসীম হাতে স্টিকটা নিয়ে তেরে অপূর্বের দিকে এগোতে লাগলো আর বলতে লাগলো, লিসেন মিস্টার অপূর্ব নাকি পূর্ব, ফ্ল্যাট করতে মন চাইলে অন্য কাউকে খুঁজে নেবেন, আমার সাথে একদম করতে আসবেন না, একদম মাথা ফাটাই দিব। ও মাই গড, যে অপূর্বর একটু চাহনির জন্য সবাই পাগল, আর তুমি? যারা পাগল তাদের সাথে ফ্লার্ট করুন। মা গো, চাল মিষ্টি। আই খবরদার, আমাকে ঝাল মিষ্টি বলে ডাকবেন না, বুঝেছেন? কেন কেন? না মানে না, বাংলা ভাষা বোঝেন না? না গো, ঝাল মিষ্টি। অসীম রেগে বেরিয়ে গেল। রাতে অসীম আকাশ কুলফি খেতে খেতে হাঁটছে। কিরে, এত রেগে আছিস কেন? কিছু না। বল না। কিছু না তো। বলবি না ঢোয়ানি খাবি? আর বলিস না, এক চিপকুশ ডক্টর। চিপকু ডক্টর মানে? তোকে ডিস্টার্ব করছে নাকি? জাস্ট নামটা বল। ওরে আমার হিরো রে, বন্ধ কর তোর হিরোগিরি। তখনই বৃষ্টি শুরু হলো। এই মা বৃষ্টি, চল চল। সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। আকাশ অসীমের হাত ধরে টানতে লাগলো। কিরে আয়। ভিজবো। পাগল, থাক তুই। অসীম গেল না। আকাশ গিয়ে একটা ছাউনি নিচে দাঁড়ালো আর অসীম ভিজতে লাগলো। আকাশও চলে এলো ভিজতে। কিরে সিঙ্গার, চলে এলি যে? তো কি করব, বৃষ্টিকে তোর একার? ভিজতে মন চাইছে, ভিজবি। এত পেঁচাল বাড়িস কেন? হ্যাঁ ভিজবই তো। বলেই অসীমের হাত ধরে টান দিল। উফ মা, গরুর মতো টানিস কেন? কারণ তোর সাথে ড্যান্স করব। মানে? মানে এমন ভাবে বললি যেন ড্যান্স মানে কি তা জানিস না। ফালতু পেঁচাল পারা বন্ধ কর তো। এখানে কিভাবে ডান্স করব? আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিব ঝিরি ঝিরি, গাহিব গান। অসীম খিলখিল করে হাসতে লাগলো। বাপরে, গাইছিস রবীন্দ্রসঙ্গীত আর দিচ্ছিস কাপল ডান্স। হ্যাঁ, তোর সমস্যা? না না, আমার কি সমস্যা হবে যেখানে তুই গায়ক হয়েই জগা খিচুড়ি বানাচ্ছিস? চুপ করবি? দুজন নাচতে লাগলো। নাচতে নাচতে অসীম খেয়াল করলো যে আকাশ ওর চোখে চোখ মেলায় না, ওর চোখে চোখ পড়তেই সরিয়ে ফেলে। যখন থেকে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে তখন থেকে আজ পর্যন্ত একদিনও আকাশ ওর চোখের দিকে তাকায়নি। অসীম এতদিন বিষয়টা খেয়াল না করলেও আজকে না খেয়াল করে পারল না। কিরে, কি দেখছিস? আমার চোখের দিকে তাকিয়ে নাচ তো দেখি। কেন? তাকাতে বলেছি কিন্তু। তুই কি কিছু চুরি করেছিস যে চোখে চোখ রাখিস না? নে তাকালাম, হয়েছে?
দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে নাচতে লাগলো মনে মনে। জানি না কেন আজকে তোর চোখের ভাষা বুঝতে অচেনা লাগছে। ভাবতে ভাবতে অসীম বুঝতে পারলো যে ও আর আকাশ অনেক কাছাকাছি চলে এসেছে, 1 ইঞ্চিও ফাঁক নেই। আকাশের ছোঁয়াতে কেমন অন্যরকম ফিল হচ্ছে, যেটা এই কয়েক মাসে কখনোই হয়নি। আকাশের চোখেও অন্যরকম নেশা দেখতে পাচ্ছে। অসীমের ভাবনা চিন্তা কাজ বন্ধ করে দিয়েছে। ও আকাশের বাহুর বাঁধন থেকে বেরিয়ে আসতে চাইলে আকাশ ওকে টেনে আরো কাছে নিয়ে এলো। আকাশের চোখের দিকে তাকানো আর সম্ভব না, তাই চোখ বন্ধ করে নিল। একটু পর অসীম ঠোঁটে কারো স্পর্শ অনুভব করলো, সাথে সাথে চোখ মেলল, দেখলো আকাশ ওর ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। আকাশকে ধাক্কাতে লাগলো, কিন্তু আকাশকে এক চুল পরিমাণও সরাতে পারল না। অসীমের ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। কখনো ভাবতে পারেনি যে মানুষটার ভালোবাসাও চেয়েছিল, সেই ভালোবাসা ওর মনে অপরাধ বোধ জাগাবে, রাগের সৃষ্টি করবে। একটু পর আকাশ অসীমকে ছাড়লো। অপরাধ বোধ তো আকাশের মধ্যেও কাজ করছে। আকাশ একটু বাঁধন হালকা করতেই অসীম আকাশকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল, কাঁদতে কাঁদতে। আকাশ হাঁটু গেড়ে বসে পড়ল। কি করে ফেললাম? বালিশে মুখ গুজে অসীম করে কান্না করছে, যে কান্না কেউ শুনতে পেল না। কেন এমনটা করলি আকাশ? কেন? তুই ঠিক করলি না। কখনো তোকে ক্ষমা করতে পারবো না, আর না নিজেকে। সবাই বারবার বলছিল যে তোর থেকে দূরে থাকতে, কেন থাকলাম না? কেন কেন কেন? পরদিন অসীম হসপিটালে গেল। তবে আজকে অপূর্ব অসীমের ব্যবহারে খানিকটা অবাক হলো, কারণ সব কথার জবাব ঠিকঠাক দিল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনে একবারও অসীম আকাশ মুখোমুখি হয়নি। না আকাশের সাহস হয়েছে অসীমের সামনে যেতে, না অসীমের ইচ্ছা হয়েছে আকাশের সামনে যাওয়ার। খাবার টেবিলে মামনি, হাম একটা কথা ছিল, বলবো? হাম আসলে তোমার জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে। হাম তারা কালকে একবার আসতে চায়। হাম তাহলে আসতে বলবো? হাম বিষয়টা গন্ডগোল লাগলেও কেউ আর ঘটালো না। পরের দিন অসীম দুপুরে হসপিটাল থেকে ফিরলো, আর এসে দেখে চারিদিকে কি আয়োজন। তা নিয়ে মাথা না ঘামিয়ে রুমে গেল। ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় গেল। এই কয়েকদিনে একবারও বারান্দায় যায়নি, কারণ ওর বারান্দাটা আকাশের বারান্দার ঠিক বরাবর। আজকে গেল, আর ঠিক তখনই আকাশ বারান্দায় এলো। দুজনের চোখে চোখ পড়লো। অসীম আর এক পলকও দেরি না করে রুমে চলে এলো। তখন তিশা একটা শাড়ি নিয়ে ওর রুমে ঢুকলো। ভাবি শাড়ি? আসো, তোমাকে রেডি করে দেই। ওয়েট, এসবের মানে কি? এসবের মানে আজকে তোমাকে দেখতে আসবে। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বলেছি না এখন বিয়ে করব না, তাহলে কেন আমাকে না জানিয়ে এসব? ওই, তোমাকে না জানিয়ে মানে কি? কালকে না তোমাকে বলা হলো? কি? কখন? কাল রাতে খাবার টেবিলে। অসীম মনে করলো, ও নো ভাবি, আমি পারবো না, না করে দাও আসতে। ছি, এমন করে বলে না। বাবা কতটা অপমানিত হবে বলো? আর দেখতে আসলেই তো আর বিয়ে হয় না, তাই না? তুমি না করে দিবে। যাও, শাড়িটা পরে আসো প্লিজ। অসীম শাড়িটা পরে নিল। তিশা ওকে রেডি করতে লাগলো। ছেলেটা নাকি ডক্টর, অস্ট্রেলিয়া ফেরত। সে নাকি তোমাকে ভালোবেসে ফেলেছে। 3 ঘন্টা পর পাত্রপক্ষের সামনে অসীম বসে আছে। তারা মানুষ না গরু সেটা অসীম জানে না, কারণ ওদের দিকে তাকায়নি। একটু পর অসীমকে ছেলেটার সাথে আলাদা করে কথা বলতে পাঠানো হলো। নীরবতা ভেঙে, দেখুন, আমি আপনাকে বিয়ে টিয়ে করতে পারবো না, কারণ বলতে বলতে অসীম মাথা তুলে তাকালো, দেখলো অপূর্ব বসে আছে। কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো, এটাই তো বলতে চেয়েছিলে, তাই তো? আপনি এখানে কেন? কেন গো ঝাল মিষ্টি, আসতে পারি না? একদম আমাকে ঝাল মিষ্টি ডাকবেন না। কেন? আপনাকে বলতে বাধ্য নই। আমি কিন্তু জানি কারণটা, আর কারণটা হলো আকাশ। ওই তোমাকে ঝাল মিষ্টি বলে ডাকে, আর তুমি ওকেই ভালোবাসো।
অপূর্ব আরো অনেক কথাই বলল, যার সব শুনে অসীম বুঝতে পারল যে অপূর্বকে আকাশই আনিয়েছে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। অসীমের মাথা গরম হয়ে গেল। অপূর্বরা চলে যাওয়ার পর 1 মিনিটও দেরি না করে আকাশদের বাড়িতে গেল। আকাশের রুমে গিয়ে থাপ্পড় মারল। আকাশ তো অবাক। কি মনে করিস তুই নিজেকে? আমাকে তোর খেলার পুতুল? আমাকে মানুষ মনে হয় না তোর? আমার ফিলিংসের কোনো দাম নেই তোর কাছে? তোর কাছে তো ভালোবাসা চাইনি, তবে আর তোকে কি বলেছি আমার বিয়ের জন্য পাত্র ঠিক কর বা আমাকে ভালোবাসে এমন কাউকে খুঁজে দে? নাকি মহান শাস্তি এসেছিস? আহারে বেচারি ছ্যাঁকা খাওয়া মেয়েটা, আমি তো আর বিয়ে করতে পারবো না, ভালোবাসতে পারবো না, তোর জন্য একজনকে ঠিক করে বিয়ে করিয়ে দেই? কি নিদারুণ বিচার বিবেক তোর! একটা কথা বলে রাখছি, ভালো মতো শোন, লাগবে না তোর দয়া। হাত জোর করে বলছি, এমন কিছু করতে আসবি না। আর যা করেছিস তার জন্য তোকে কখনো ক্ষমা করব না। অসীম আকাশের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই অসীম চলে গেল। অসীমের কথার আগা গোড়া কিছুই বুঝতে পারল না আকাশ। কিসের পাত্র কিসের পক্ষ? কি করলাম আমি?